পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে কেটে তারপরে আমি স্ট্রেনের মধ্যে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এভাবে আধা ঘন্টা রেখে অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব এবং তেল দেওয়ার পর যখন তেলটা আমি হাত দিয়ে দেখব যে গরম হয়ে গেছে, তখন আমি পেঁয়াজগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলোকে পাতলা করে কেটেছিলাম। এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পর তারপরে আমি এখন ছেনি দিয়ে তারপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব। আর মিডিয়াম আঁচে আমি পেঁয়াজগুলোকে ভাজবো, কারণ বেশি লো আঁচে ভাজা যাবে না। বেশি লো আঁচে ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর একটু ধৈর্য নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। আর ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। ঠিক এভাবে করে বারবার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই পেঁয়াজটা সুন্দর চতুর্দিক দিয়ে ভাজা হবে। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু থেমে থেমে তারপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁয়াজটা ভেজে নিব। এভাবে করেই ভাজতে হবে। আর ভাজাটার সময় একটু থামানো যাবে না। প্রথম অবস্থায় যখন হালকা ভাজা হবে তখন একটু থামানো বন্ধ করে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এভাবে করে। তারপরে এই যে আমার যখন কালার চলে আসবে এরকম, তখন আমি নাড়াটা বন্ধ করে দিব। তখন আস্তে আস্তে এটা হতে থাকবে। যখন এই যে কালার চলে আসবে তখন আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিব, কারণ তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হবে। আর টিস্যু পেপারের উপরে রাখলে সবচেয়ে ভালো হয়, কারণ তেলটা শুষে নিবে। আর এইভাবে করে আমি উঠিয়ে নেওয়ার পর এভাবে ছড়িয়ে দিব। তাড়াতাড়ি করে ছড়িয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি ঠান্ডা হবে পেঁয়াজ বেরেস্তাটা তত মুচমুচে হবে। এভাবে করে আমি যে ছড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে করে আরেকটা বেস আমি ভেজে নিয়েছি। এইভাবে যখন হালকা একটা এরকম কালার চলে আসবে তখনই আমি সাথে সাথে করে এভাবে উঠিয়ে নিব। এভাবে করে উঠিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ডিপ কালার চলে আসবে। এই যে এভাবে করে আবার আমি উপরে আবার ছড়িয়ে দিব। এভাবে করে সবগুলো পেঁয়াজগুলোর সাথে সাথেই ছড়িয়ে দিতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে ভিতরে আবার নরম হয়ে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর ছড়িয়ে দিব। এভাবে আমি প্রথম বেস, দ্বিতীয় বেস এবং তৃতীয় বেসও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে করে আমি সবগুলো এভাবে বেরেস্তাগুলো সুন্দর করে আমি টিস্যু পেপারের উপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নিব রুম টেম্পারেচারে। আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো তাড়াতাড়ি সুন্দর মচমচে হবে। এই যে আমার সবগুলো পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম মুচমুচে হয়েছে। দেখুন, এই যে টিপ দেওয়ার সাথে সাথে এগুলো সুন্দর ভেঙে যায় আর ঝনঝন একটা শব্দ হবে, তাহলে বোঝা যাবে যে পেঁয়াজ বেরেস্তাটা করা সঠিক হয়েছে। আর এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে কাচের বয়মে সংরক্ষণ করে রাখা যাবে 6 মাসেরও অধিক বা তার চেয়েও বেশি সময় ধরে।